তো নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। ডিম ছাড়াই আজকে দারুণ স্বাদের সফট আর মজার চকলেট কেক বানিয়ে দেখাবো। এই চকলেট কেক যে কেউ বাড়িতে বানাতে পারবে, বানানো এতটা ইজি। তো আর বাচ্চারা এই কেক পেলে মনের আনন্দে মজার সাথে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো কেক বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ সুজি। মোটা পাতলা যে কোনো ধরনের সুজি আপনারা এখানে নিতে পারেন। প্রথমে এখানে সুজি গ্রাইন্ড করে এর একটা পাউডার মতো তৈরি করে নেব। তো এটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে পাউডারটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সুজির পাউডারটা এখানটায় রেডি করে নিয়েছি, আর একদম আটার মতো দেখাচ্ছে। তো কেক তৈরির আগে সুজি অবশ্যই মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে কেক ভালো হবে। এবার আলাদা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রেশ টক দই। এখানে হাফ কাপ টক দই নিয়েছি, আর যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপেরই হাফ কাপ। এবার এর মধ্যে দেব তেল। তো আমি এখানে দেখুন রিফাইন্ড অয়েল নিয়েছি, চামচ মেপে পুরো 3 টেবিল স্পুন তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার কেকের মিষ্টি স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো। এখানে দেখতে পাচ্ছেন আমি 1 কাপ চিনির গুঁড়ো নিয়েছি, আর যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপেরই 1 কাপ চিনির গুঁড়ো নিয়েছি। এবার এই 3টি উপকরণকে ভালো করে মিক্স করতে হবে। তো এখানে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না চিনির গুঁড়োটা ভালো করে মেল্ট হয়ে সব কিছু একসাথে মিক্স হচ্ছে, ততক্ষণ কিন্তু এভাবে ভালো করে মিক্স করতে হবে। চিনির মধ্যে দানা দানা থেকে গেলে কিন্তু কেকটা ভালো হবে না। এখানে দেখতে পাচ্ছেন 3টি উপকরণকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে সুজির পাউডারটা দিয়ে দেব, আর পুরো সুজিটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আপাতত এখন কিছু দিচ্ছি না, প্রথমে এগুলোকে এমনি এভাবে মিক্স করতে হবে। তো দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই সুজিটাকে আধা ঘন্টা মতো রেস্ট করতে দিতে হবে। তো রেস্টে রাখার আগে এখানে নিয়েছি দেখুন 1 কাপ দুধ। এর মধ্যে থেকে 2 টেবিল স্পুন মতো দুধ আমি দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে ভালো করে আবার এটাকে মিক্স করতে হবে। প্রথমে এখানে সুজির ব্যাটারটা একটু পাতলা করে রেডি করে নিচ্ছি, কেননা রেস্টের পরে সুজি অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন সুজিটা ভালো করে মিক্স করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন সুজি কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আবারও এর মধ্যে দিতে হবে দুধ। তো বাকি দুধ থেকে এখানে আরও কিছুটা দুধ দিয়ে দিলাম। এবার এটাকে আবারও ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করার আগে ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে এর পরিবর্তে চকলেট এসেন্সও দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু একসাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন একটা চালনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা, আর এর সাথে 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এখানে ময়দা না দিয়েও কিন্তু এই চকলেট কেকটা তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগেরও কম দিয়ে দিলাম এখানে বেকিং সোডা। এবার এগুলোকে ভালো করে চেলে এর মধ্যে দিতে হবে। আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন কোকো পাউডারটা একটু দলা দলা হয়ে আছে, মানে দানা দানা হয়ে আছে। তো ময়দা আর কোকো পাউডারটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু চেলে দিতে হবে, তা না হলে কেকটা কিন্তু ভালো হবে না। ময়দা আর কোকো পাউডারটা দেওয়ার পরে কিন্তু এবার এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। এগুলোকে এখানে খুব বেশি তাড়াহুড়ো করে মিক্স করবেন না, একটু ধীরে ধীরে এগুলোকে মিক্স করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে কিন্তু আর দুধের প্রয়োজন নেই। আর এই ব্যাটারটা তৈরি করতে এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম, এর মধ্যে থেকে হাফ কাপের একটু কম দুধ থেকে গেছে। আর দেখতে পাচ্ছেন কেকের জন্য ব্যাটারটা এখানটায় একদম রেডি। এইভাবে কেকের ব্যাটারটা রেডি করতে হবে। আর কেকের জন্য এখানে নিয়েছি দেখুন রাউন্ড শেপের একটা কেক টিন, আর এর মধ্যে বাটার পেপার গোল করে কেটে তেল লাগিয়ে ভালো করে রেডি করে নিয়েছি। বাটার পেপার না থাকলে এখানে আপনারা একটু শুকনো ময়দা ছড়িয়ে ডাস্টিং করে নেবেন। এবার হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে ভেতরে বাতাসটাও বেরিয়ে যাবে আর ব্যাটারটাও
ওপর থেকে সমানভাবে ছড়িয়ে যাবে। এবার এখানে কিছু পেস্তা কুচি ছিটিয়ে দিচ্ছি, মানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা দেখতে ভালো লাগবে। এদিকে আগে থেকে কড়াইটা গরম হওয়ার জন্য গ্যাসের ওপর বসিয়ে রেখেছিলাম লো ফ্লেমে 10 মিনিট মতো। কড়াই ভেতর থেকে গরম হয়ে গেছে, ভেতরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবার কেক টিনটা কড়াইয়ের মধ্যে রেখে এটাকে কভার করে লো ফ্লেমে রেখে দিতে হবে 35 থেকে 40 মিনিট মতো। আর এখানে সময় একটু কম বেশিও লাগতে পারে। এখানে আমি 40 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন কেকটা ফুলে উঠেছে। এবার এটাকে একটু চেক করে নিচ্ছি একটা টুথপিকের মধ্যে দিয়ে। দেখুন টুথপিকটা একদম পরিষ্কার বেরোচ্ছে, মানে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কেকটাকে নামিয়ে নিলাম। নামিয়ে এবার এটাকে ভালো করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর কেক টিন থেকে কেকটাকে বের করে নেব। কেকটা এখানে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার চাকু দিয়ে এভাবে একটু আলগা করে দিতে হবে, তাহলে কেকটা খুব সহজে বাইরে বেরিয়ে আসবে। আর সাইড থেকে দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু আলগা হয়ে আছে। দেখুন কেকটা কত সুন্দর রেডি হয়েছে। বাটার পেপারটাকে তুলে দিলাম। এবার এটাকে উল্টে দিয়ে এবার কেকটা দেখুন কত সুন্দর সফট হয়েছে। হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দেখাচ্ছি, দেখুন কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে। এবার এটাকে কেটে দেখাচ্ছি। আর এভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই সুজি দিয়ে এই চকলেট কেকগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আশা করছি দেখে বুঝতেই পেরেছেন চকলেট কেক তৈরি করা কতটা সহজ। আর এই চকলেট কেকটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। তো আজকের এই কেকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাই লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।